আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শহরের মানুষের সকাল শুরু হয় অ্যালার্মের শব্দে, আর একজন খামারির সকাল শুরু হয় গরু ছাগলের ডাক দিয়ে। ভোরের এই সময়টা খুব শান্ত, কিন্তু এই শান্ত সময়ের মধ্যেই লুকিয়ে থাকে সারাদিনের দায়িত্ব। ঘুম ভাঙার সাথে সাথে চোখ যায় খামারের দিকে, কারণ এখানে কেউ অপেক্ষা করে থাকে আমার জন্য। ওদের খাবার, পানি, পরিষ্কার সবকিছু আমার হাত দিয়ে শুরু হয়। এই কাজগুলো আমার কাছে শুধু কাজ না, এটাই আমার দায়িত্ব, এটাই আমার ভালোবাসা, এটাই আমার স্বপ্ন। দিনের আলো পুরোপুরি ওঠার আগে একজন খামারির সকাল শেষ হয়, আর শুরু হয় লড়াইয়ের আরেকটা নতুন দিন। আপনি যদি জানতে চান একজন খামারির জীবনের বাস্তব গল্প, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সকালে খামারিদের কি কি কাজ করতে হয়। এখন আমি গরুগুলোকে বের করব, আর দেখাবো তাদের সকালবেলা রুটিন কেমন। তো চলো শুরু করি। গরুগুলোকে বের করে আনার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ থাকে। এখন খুব শীত, তাই ওদের শরীরে ঢাকার জন্য আমি গরুগুলোর গায়ে চটের বস্তা পরিয়ে দিচ্ছি। এটা শুধু শীত থেকে বাঁচানোর জন্য না, এটা যত্নের একটা অংশ। কারণ একজন খামারি জানে এই সময় একটু অবহেলা অনেক বড় ক্ষতি করতে পারে, তাই কাজের সাথে সাথে যত্নটাও দিতে হয় বেশি। এইভাবে ভালোবাসা আর দায়িত্ব নিয়ে আমাদের খামারের সকালটা চলে। যেগুলো খাবার তারা গতকাল বিকালে খেয়ে শেষ করতে পারেনি, সেগুলোতে এখন হালকা আটা মাখিয়ে দেব, যাতে তারা সম্পূর্ণ খেয়ে নেয়। গরুগুলোকে খেতে দেওয়ার পর এবার পালা আরেকটা নতুন শুরুর। আপনারা জানেন, আমি ধীরে ধীরে হাঁসের খামারও শুরু করেছি। বড় করে শুরু করিনি, শিখে নেওয়ার জন্য ছোট করে শুরু। আজ মাত্র ৩টি হাঁস, আর ওদের বের করে খাওয়াচ্ছে আমার ছোট্ট ভাতিজা। ওদের দানাদার খাইতে দিতে দিতে আমি বুঝতে পারি ছোট শুরু মানে ছোট স্বপ্ন না, এটা বড় অভিজ্ঞতার প্রথম ধাপ। খাওয়া শেষ হলে আমরা হাঁসগুলোকে নিয়ে যাই জলের দিকে। ওরা সামনের দিকে হাঁটে, আর আমরা পেছন থেকে দেখি কতটা স্বাধীনভাবে ওরা চলাফেরা করে। এই মুহূর্তটা আমাকে শেখায় ঠিক পথে ছেড়ে দিলে সবকিছু নিজের মতো করে এগোয়। জলে নেমেই হাঁসগুলো গোসল করা শুরু করবে ইনশাআল্লাহ। এই দৃশ্যটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, কারণ আমি জানি আজ ৩টা হাঁস, আগামীকাল হতে পারে অনেক বেশি। আমি ছোট করে শুরু করেছি শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য, কারণ বড় কিছু করতে হলে আগে শিখতে হয় ধীরে ধীরে। এভাবে একদিন স্বপ্নটা বাস্তব হবে ইনশাআল্লাহ। হাঁসগুলোকে জলে ছেড়ে দেওয়ার পর এবার আবার ফিরে আসি গরুগুলোর কথায়। গরুর ভালো স্বাস্থ্যের জন্য খাবারটাই সবচেয়ে জরুরি। তাই আজ আমি এখন জাতি দিয়ে খড় কাটছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট ভাতিজা। ও নিজের হাতে খড়গুলো বস্তায় ভরছে, কখনো বেশি কখনো আবার একটু কম। এই ছোট ছোট কাজের মধ্যেই ও শিখছে পরিশ্রমের মানে। আর আমি বুঝছি একদিন ও নিজেই সব বুঝে নেবে। খড় কাটা শেষ হলে আমরা দুজন মিলে দুটো বস্তা কাঁধে তুলে নিই। একটা বড় বস্তা আমার, আর একটা ছোট বস্তা ওর। একসাথে হাঁটতে হাঁটতে আমরা গরুগুলোর কাছে পৌঁছে যাব। আমি আর আমার ছোট্ট ভাতিজা, আমরা এই দুজনে এই খামারটার দেখাশোনা করি। যতটুকু পারি আমরা এই দুজনে করার চেষ্টা করি। এবার শুরু হয় গরু খাওয়ানোর কাজ। প্রথমে খড়, তারপর পরিষ্কার পানি, আর শেষে দানাদার খাবার পানির সাথে মিশিয়ে দিই। কারণ শুধু খাওয়ালে হয় না, ঠিকভাবে খাওয়াতে হয়। এইভাবে যত্ন নিলে গরুগুলো সুস্থ থাকে, আর একজন খামারির মনও শান্ত থাকে। এইভাবেই পরিশ্রম, পরিবার আর অভিজ্ঞতা নিয়ে আমাদের খামারের দিনটা ধীরে ধীরে এগিয়ে চলে। গরুগুলোকে খাওয়া শেষ হলে আমরা গরুগুলোর বিশ্রামের জন্য আরেকটা জায়গায় বাঁধবো। এখন সবচেয়ে দরকারি কাজ হলো ওদের ঠিকভাবে বিশ্রামের ব্যবস্থা করা। কারণ খাবার যতই ভালো হোক, বিশ্রাম না পেলে শরীর ঠিক থাকে না। এই সময়টা ঠান্ডা থাকে, তাই আমরা গরুগুলোকে রোদের দিকে নিয়ে আসি, যাতে ওদের শরীরটা একটু গরম হয়। আজ এই কাজটা করছে আমার ছোট্ট ভাতিজা। ও নিজের হাতে গরুগুলোকে ডেকে ডেকে ওদের মধ্যে বসাচ্ছে। রোদের আলো গায়ে লাগতে গরুগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যায়, চোখ বন্ধ করে আরামে বসে পড়বে। এই দৃশ্যটা আমাকে বারবার মনে করিয়ে দেয়, খামার মানে শুধু কাজ আর পরিশ্রম না, খামার মানে ধৈর্য আর যত্ন। ভাতিজার ছোট ছোট হাত দিয়ে যেভাবে ওরা আদর পাচ্ছে, সেটাই গরুগুলোর জন্য সবচেয়ে বড় শান্তি। খাওয়া, রোদ আর বিশ্রাম, এই তিনটা ঠিক থাকলে গরু সুস্থ থাকে, আর খামারও এগিয়ে যায়। আমি ছোট করে শুরু করেছি শিখে নেওয়ার জন্য। আজ এই ছোট মুহূর্তগুলোই আগামী দিনের বড় অভিজ্ঞতা। এভাবেই পরিবারকে সাথে নিয়ে, ভালোবাসা আর দায়িত্ব নিয়ে আমাদের খামারের সকালটা ধীরে ধীরে শেষ হয়। নতুন স্বপ্নের প্রস্তুতি নিয়ে। খাওয়া, রোদ আর বিশ্রাম সবকিছু ঠিক হলে একজন খামারের সকালও এখানে শেষ হয়। গরুগুলো আরামে বসে আছে, আর এই শান্তিতে আমার দিনের সবচেয়ে বড় শুরু। এভাবে একজন খামারের সকাল শুরু থেকে শেষ হয়।